বাংলাদেশিদের ভারতে অবৈধভাবে প্রবেশ করাতে সক্রিয় দালাল চক্রকে গ্রেপ্তার পুলিশের। পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় এক দালালের মাধ্যমে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানো হতো। এরপর ওই বাংলাদেশের জাল নথিপত্র তৈরি করে ভারতের বিভিন্ন এলাকায় পাঠানো হতো। এমনই চাঞ্চল্যকর ঘটনা জানতে পারা গিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 14 জানুয়ারি দক্ষিণ দিনাজপুরের হিলি থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে। ধৃত ওই তৃতীয় লিঙ্গের বাংলাদেশির নাম বিজলি মণ্ডল ওরফে আলী মণ্ডল, বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, হিলির ডুমরন এলাকার বাসিন্দা কুশ বর্মন নামে এক দালালের মাধ্যমে সে এদেশে গোপন ডেরায় আশ্রয় নেয়। এরপর হিলির বাসিন্দা মিজানুর রহমান নামে এক ব্যক্তি ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেয়। ওই পরিচয়পত্র নিয়ে হিলি থেকে অন্যত্র যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাথে গ্রেপ্তার করা হয় গৌতম মণ্ডল নামে এক টোটো চালককে। এরপরই গতকাল রাতে পুলিশ অভিযান চালিয়ে দালাল কুশ বর্মন এবং জাল নথি তৈরির অভিযোগে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। এদিন তাদের বালুরঘাট আদালতে তোলা হবে। বালুরঘাটের ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানান, হিলি থানার পুলিশ 14 জানুয়ারি এক বাংলাদেশিকে গ্রেপ্তার করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে দালাল চক্রের দুজনকে ধরা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে। এভাবে কতজনকে দেশে ঢোকানো হয়েছে বা চক্রের সাথে আর কারা জড়িত আছে, পুলিশি হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। রিলায়েন্স ডিজিটালে চলছে ফাইন্যান্সের উপর দুর্দান্ত অফার্স। তো চলুন ভেতরে গিয়ে দেখি এই নতুন বছরে ফাইন্যান্সের উপরে ঠিক কি কি অফার্স রয়েছে। এখানে মাত্র 26 টাকা প্রসেসিং ফিজে 32 ইঞ্চি থেকে 75 ইঞ্চির যে কোনো টিভি পেয়ে যাবে, 0 ডাউন পেমেন্ট এবং 10 মাসের নো কস্ট ইএমআই। এখানে স্যামসাং এর সমস্ত ধরনের লেটেস্ট মডেলস রয়েছে, যেরকম ধরো S24 আলট্রা থেকে শুরু করে জেড ফোল্ড, ফ্লিপ সমস্ত ধরনের। তার সাথে ভিভোরও একদম লেটেস্ট মডেল X200 আর সাথে আরো সমস্ত মডেলস এখানে অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আইফোনের 16, 15, 14 এর সমস্ত ভ্যারিয়েন্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। তবে ফিনান্সের উপরে কি অফার্স রয়েছে সেগুলো আমরা দাদার কাছে শুনে নেব। চলো দাদাকে ডেকে নিই। তো দাদাকে পেয়ে গেছি, দাদার কাছে শুনে নেব ফিনান্সের উপরে কি কি অফার্স রয়েছে। ম্যাম, আমাদের এখানে অফার চলছে। বাজাজ ফাইন্যান্সের তরফ থেকে আপ টু 24 মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন মাত্র 1 টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে। সাপোজ ধরে নিন আপনি এই ফোনটা নিচ্ছেন, তাহলে আপনি এই ফোনটা 1 টাকা ডাউন পেমেন্ট করে আপনি ফোনটা 24 মান্থের নো কস্ট ইএমআই পেয়ে যাবেন। আচ্ছা, মানে মাত্র 1 টাকা ডাউন পেমেন্টে যে কোনো ফোন নিয়ে যেতে পারেন 24 মান্থের ইএমআই ফ্যাসিলিটিতে। এছাড়াও ম্যাকবুক এবং আইপ্যাডও পেয়ে যাবেন 0 ডাউন পেমেন্ট এবং 24 মাসের নো কস্ট ইএমআই ফ্যাসিলিটিতে। আমি তো অনেক কিছুই দেখলাম, এবার দাদার কাছে শুনে নিব আর কিছুর উপর অফার্স রয়েছে কিনা। দাদা, আর কি কিছুর উপর রয়েছে? হ্যাঁ ম্যাম, আমাদের রয়েছে অফার রয়েছে, যেটা ওয়াশিং মেশিনের ক্ষেত্রে রয়েছে যে আপ টু 10 মান্থ পর্যন্ত আপনি নো কস্ট ইএমআই মাধ্যমে 0 ডাউন পেমেন্টে পেয়ে যাবেন। সেকেন্ড থিং, আপনাদের যেটা বেস্ট অফার রয়েছে সেটা হচ্ছে আপ টু 24 মান্থের 1222 টাকার মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারবেন। এছাড়াও আমাদের আরও অফার রয়েছে, যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে আমাদের, সেক্ষেত্রে আপনি 999 টাকা ডাউন পেমেন্ট করে আপ টু 24 মান্থের মাধ্যমে আপনি সেটা নিয়ে যেতে পারেন। তো শুনলে এরকম খুব সুন্দর সুন্দর অফার্স চলছে রিলায়েন্স ডিজিটালে। এই অফারগুলো গ্র্যাব করতে হলে অবশ্যই আসতে হবে কোথায়? ডিজিটাল। অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দেওয়া। স্যার, আজকে প্রেস মিটে গেছেন বিষয়টা? গত 14/1/2025 আমাদের হিলি থানার এলাকায় একজন বিডি ন্যাশনাল ধরা পড়ে। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি সে বেশ কিছুদিন আগেই আমাদের এপারে এসছে এবং সে বাংলাদেশের তেলকুপি এলাকা সিরাজগঞ্জ সেখান থেকে বিলং করে। তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা জানতে পারি সে আমাদের এদিককার একজন টাউট, যে লোক পারাপারের কাজ করে অবৈধভাবে। তার নাম হচ্ছে কুশ বর্মন, তার বাড়ি ডুমরন হিলি থানা এলাকায়। তাকে আমরা ইন্টারসেপ্ট করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে সে বেশ কিছুদিন ধরে এই ধরনের লোকজনকে এপার ওপার করার কাজ করে এবং তাদের ফোর্স ডকুমেন্টস, বিশেষ করে আধার কার্ড এবং অন্যান্য আইডেন্টি কার্ড তৈরির কাজের সাথেও সে যুক্ত। তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি ডুমরনেরই আর একজন বাসিন্দা, যার নাম মিজানুর রহমান, বয়স 25 বছর। সে মূলত তার একটা কম্পিউটারের দোকান আছে এবং সেই কম্পিউটারের দোকানে এই কুশের মাধ্যমে যে বিডি ন্যাশনালরা এপারে আসে তাদের ছবিগুলো কালেক্ট করে এবং সেখান থেকে তাদের ফোর্স ডকুমেন্ট তৈরি করে। তো সেই ইনপুটের উপর আমরা ওয়ার্কআউট করি এবং আমরা রাতের মধ্যেই ডুমরন থেকে সেই মিজানুর রহমান তাকেও ধরি এবং তার দোকানের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা সিজ করেছি এই কেস কানেকশনে। এই মুহূর্তে তাহলে স্যার এখন অব্দি কতজন এইভাবে এই পারে এসছে জানা গেছে? এখনও তাদের জিজ্ঞাসাবাদ চলছে, পুরোপুরি তথ্য এখনও আমাদের হাতে নেই। একজনকে আমরা ধরেছিলাম, তাকে জিজ্ঞাসাবাদ করে এই দুজনের কানেকশন পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করছি আর কারা যদি কেউ এসে থাকে তো তাদেরকে হদিশ বের করার জন্য। এই মুহূর্তে তাহলে মানে
এরা যে এইভাবে জড়িত, তাতে কি আপনারা আশঙ্কা করছেন যে বাংলাদেশে যারা আমাদের ইন্ডিয়ান বিরোধিতা করছে তারাও এভাবে ঢুকতে পারে? এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল, কেননা আমাদের আরও থরো ইনভেস্টিগেশন হবে, আরও জিজ্ঞাসাবাদ হবে, তারপরেই আমরা বুঝতে পারবো। কতদিনের রিমান্ড চাইবেন স্যার? আমরা আপাতত 5 days 5 দিনের রিমান্ড চাইছি, তারপরে যদি প্রয়োজন হয় আবার আমরা রিমান্ড পিরিয়ড এক্সটেন্ডের জন্য প্রেয়ার দেব। বালুরঘাট থেকে মান্টু সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।